হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেন ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটা একটু পরে বুঝতে পারবেন। সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে, যাব যমুনা ফিউচার পার্কে। যেহেতু বাংলাদেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, সেজন্য আমাদের ঢাকা যেতে যেতে প্রায় অনেক সময় লেগে গিয়েছিল। আমরা সরাসরি চলে আসি মহাখালী বাস স্টেশনে। সেখান থেকে আমরা একটা বাইক রাইডার নিয়ে রওনা দিয়ে দেই যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কের সামনে। একটা কথা বলে নিই, আমি আর মুক্তা আসছি আজকে একটা আইফোন নেওয়ার জন্য যমুনা ফিউচার পার্কে। এরা আছে কি ভিসার জন্য, ওরা প্রবাসে চলে যাবে। আর এটা হলো যমুনা ফিউচার পার্ক, দেখতে পাচ্ছেন। আমরা ঢুকবো কোন দিক দিয়ে? সোজা গিয়ে সোজা ঢুকবো। যমুনা ফিউচার পার্কের ভিতরে ঢুকেই আমাদের অনেক ভালো লাগা কাজ করতেছিল, কারণ আইফোন কিনবো সেই জন্য। এই যে বান্দাটা খুব মনে করেন ডরায়, কারণ এই বান্দাটা হাঁটতে চায় না, বলতাছে কিনা আইফোন বলে, খালি আইফোন আইফোন করতেছে। লিফট গুলো একদম ধীরে ধীরে চলছিল, তাই আমি আর সহ্য করতে না পেরে দৌড়ে উঠে গেলাম। যেহেতু আমরা আইফোন কিনবো সেজন্য আমরা এখন যাচ্ছি ফ্লোর 4-এ। অ্যাপেল ওয়াচ মানে কিছুদিন পর রোলেক্স কিনবো তো, যার কারণে আর কি অভ্যাস করতেছে চালাইয়া। ফার্স্ট একটা দোকানে যাই, সেখানে গিয়ে আইফোন 16 খুঁজি, কিন্তু তখন 16 মার্কেটে লঞ্চ করে নাই, সেজন্য আমাদের মনটা খারাপ হয়ে যায়। চারিদিকে অনেক ঘোরাঘুরি করতেছিলাম, কিন্তু আমরা যে কালারটা নিব সেই কালারটা খুঁজে পাচ্ছিলাম না। আমাদের টার্গেট ছিল হয়তো গোল্ড কালার নিব বা সিলভার কালার নিব। আমার টার্গেট ছিল 15 নিব, কিন্তু বাজেট কম ছিল, সে কারণে চয়েস করি 14 বা 14 প্লাস। অনেক ঘোরাঘুরি করে অনেক দোকানে অনেক ফোন দেখলাম, কিন্তু আমার কালার একটাও চয়েস হইতেছিল না। ফাইনালি নিয়ে নিলাম আইফোন 40 প্লাস। বাই সেল এক্সচেঞ্জ এই শপটি থেকে আমাদের বাজেটের মধ্যেই আমরা পেয়ে যাই আমাদের শখের আইফোনটি। যেহেতু আইফোনটি সেকেন্ড হ্যান্ড, সেই জন্য ভালোভাবে চেক করে নিচ্ছি আইফোনটি সব ঠিকঠাক আছে কিনা। আর এনাদের শপেই কম বাজেটের মধ্যে ভালো মানের ফোন পেয়ে যাবেন। আর এই দিক দিয়ে আমাদের ক্যাশ মেমোটা রেডি করছে এক ভাইয়া। আর আমার হাতেই দেখতে পারতেছেন শখের আইফোনটি। আর এনাদের ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক ভালো। ফোনটির সাথে একটি গ্লাস প্রোটেক্টর, একটি কেবল এবং একটি ব্যাক কভার তারা ফ্রিতে দিয়েছে আমাদেরকে। তার সাথে একটা চার্জার আমরা ক্রয় করে নিয়েছি, এবং ফোনের সাথে পেয়েছি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এখন আসি আসল কথাই, ফোনটি আসলে আমার জন্য না, ফোনটি হলো মুক্তার জন্য। কারণ আইফোন হলো বড় লোকদের, গরিবদের শুধু স্বপ্নই থেকে যায়, আইফোন কিনা আর হয় না। কে মুক্তা হঠাৎ করে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করলা, অনুভূতি কি? কি ভালো না, কারণ প্যারা লাগে। ব্যাগ ব্যাগ দিন ঘোরাও দেখাও তো আইফোনটা কিরকম। গাইস, আমরা আছি হইলো গিয়া বসুন্ধরা না, এটা হলো যমুনা ফিউচার পার্ক। বসুন্ধরা যাব, কিন্তু আপাতত এখান থেকে আসলাম। দেখেন, এটা হলো যমুনা ফিউচার পার্ক। তো আপনারা ভাবছিলেন হয়তো ফোনটা আমি কিনতেছি, আমি এত বড় লোক হয়ে হারি নাই, এতটা বড় লোক হয় নাই এখনো। পুলাই হাতে আইফোন পেয়ে ছবি তোলা শুরু করে দেয়। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটে যায়, সেটা হলো প্রায় 1 ঘন্টার মতো এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি, কিন্তু বের হতে পারতেছি না, বা বের হওয়ার যে রাস্তাটা আছে সেটা খুঁজে পাচ্ছি না। যাক, ফাইনালি আমরা 2 নম্বর গেট খুঁজে পাইছি। খুঁজে পাই আমরা বাইরে এসেছি। তোমার ফিলিংস কি বলো? এটা কই? আমার গাইস ফিলিংস ভালো না, কারণ পকেটে টাকা নাই, এজন্য আমার ফিলিংস ভালো না। কিন্তু পকেটে টাকা নাই গাইস, পকেটে আইফোন আছে। কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি, এদিকে বাইরে হবো কিভাবে? দেখে আপনাদের রাস্তা পার্কে যাইলাম না, দেখতে পাচ্ছেন কি অবস্থা। তারপর দুপুরে লাঞ্চ করে রওনা দিয়ে দিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। কে বলেছে শেখ হাসিনা উন্নয়ন করিনি? এই দেখেন অবস্থা, চারদিক দিয়ে দেখছেন রাস্তা রাস্তা, কিন্তু এই কচ্ছ এখানে কি করছে?